তো অনেক অনেক জিত ছিল ওইদিকে। এটা তো সেই ব্রিজটা পরে সব নারায়ণগঞ্জ নেই, তখন রাস্তাই ছিল। এই দেখেন অবস্থা। এটা হলো এই যে এই পাশ থেকে যে ঢুকে সবাই নিচে যাবে। এটা তো আগে দেখাইছিলাম কনস্ট্রাকশনেরই কেবল করছে, ওটা কি বলে রড দিয়ে বাঁধা ছিল। এখন তো পুরোটাই ওইটা নিচে যায় নাকি, ছাড়ছে নাকি গাড়ি? ছাড়ে নাই। ওই যে তাও আসতেছে, ওই যে দেখেন বাঙালি বাধা দিলে কি হবে না, ওই দোকানে নেব। আর এইটা এত উচ্চা হইছে, এইদিকে রাস্তার অবস্থা ওইটা এখন আপডেট এরকম কাজ করতেছে, এই যে কাজ করতেছে অনেক উঁচু হ্যাঁ দিচ্ছে তো, তাই না? ওটার ভিতরে বালি বলি কি যে করবে পরে দেখা যাবে, তাই না? আসলে এই যে এরকম এটাও আর একটা কাজ চলতেছে, এই যে ইন্টারসেকশনে যে দিকটা দিবে আর কি। আর এইটা আপনি গাজীপুর যায় এই জায়গায়, এই রাস্তাটা যায়, বুঝছেন? গাজীপুর কেন ইয়াতে হ্যাঁ কি বলে কি বলে আপা? এই যে আমাদের এক আপা আসছে আজকে আমাদের সাথে। আপা খুবই লাজুক। এই যে ভাই, আসসালামু আলাইকুম। আর আমি তো নাই, আমি নাই। আসেন যাই আমরা দেখে, আর তুমি কিছু দেখাও আমাদের দর্শকদের। এদিকে কি অবস্থা? সে আগের অবস্থায় আছে। আজকে ইউনিভার্সিটি খোলা, আমরা চলে আসলাম পূর্বাচল আমেরিকান সিটিতে, ইউনিভার্সিটির এখানে পাশে আছি আমরা। আর কি তুমি কি সিঙ্গারা খাওয়াবা? সিঙ্গারা? হ্যাঁ খাইলে খাওয়াবো। ও চলো। হ্যাঁ সমস্যা কি? ওই দুষ্ট বিড়াল এখানে কি করে? এই যে বাবু হ্যালো। এই যে এখানে তো পানি নেই, এখন পানিতে না থাকালে এই যে এই চাউমিন, এটা কি? এটা চিকেন পুলি। চিকেন ফ্রাই কি ওখান থেকে কিনা করবেন? এটা চিকেন ফ্রাই তো একটা দাও যাবে না পিচ্চিটার জন্য। এই মাছ আজকে ডাল, ভেজিটেবল, খিচুড়ি, আর এটা বোধহয় মুরগি, এগুলি আছে আজকে। আর আমরা খাবার দাবার তো নিয়ে আসছি, এই জন্য আজকে এখানে খাচ্ছি না। কিন্তু এই যে এটা কি? আলুর চপ। এখানে বসো, একদম গরম বসতেছে। হ্যাঁ রাইতে আমাদের বস আছে। এই যে চিকেন ফ্রাই খাও। চিকেন ফ্রাই বিক্রি করবে না বলছো? ও কি বিক্রি বাবুর কাছে কোন একটা বিক্রি করবে না? তারপর একটা করছে। ইউনিভার্সিটি মাঠে খেলা চলছে। শরতের আকাশের মতো মনে হচ্ছে আজকে, আষাঢ়ের আকাশ, কিন্তু মনে হচ্ছে যে শরতের আকাশের মতো, আকাশে মেঘের ভেলা, অনেক সুন্দর, নাইস। আমরা যতটুকু জেনেছি পূর্বাচল আমেরিকান সিটি, এই জায়গাটাতে ওরা ইউনিভার্সিটি তো করছে, আর এই জায়গাটাতে হলো মেডিকেল কলেজ করবে আর একটা শপিং মল করবে। এই জন্য এই জায়গাটুকু ফাঁকা রাখা আছে, মেন রোডের খুব পাশেই। হলেই ভালো, কারণ একটা হসপিটাল তো অবশ্যই দরকার, শপিং সেন্টার দরকার। এখানে মসজিদ আছে ভিতরে, কিন্তু মসজিদ ছোট, আরো বড় মসজিদ করতে হবে, ভালো করতে হবে। তারপরে বাজার করতে হবে, একটা বাজার, কাঁচা বাজার করতে হবে। কিছু যদি ওনারা কিছু বিল্ডিং করে দিতে পারে, যেমন বসুন্ধরা কিছু টুর্নামেন্ট করছেন, সেগুলোতে তারা বিক্রি করে দিচ্ছেন এবং লোকজন সেখানে আসছে।
কিছু ইউনিভার্সিটি তারা খুব কম পয়সায় বরাদ্দ করছিল এবং সেখান থেকে ইউনিভার্সিটির জায়গা আর কি, তারা ইউনিভার্সিটি আসছে, স্টুডেন্ট আসছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে টুর্নামেন্টের যে ফ্ল্যাটগুলি ছিল তারা ভাড়া পাইছে। এরকম যদি কিছু টুর্নামেন্টের মতো বসুন্ধরার মতো করে দিতে পারে, এখানে কিছু ফ্ল্যাট করে দিতে পারে, তাহলে স্টুডেন্টরা এখানে থাকতে পারবে, মানুষ আসবে। তারপরে বাজার করলে, কারণ মানুষ যখন এখানে আসবে তখন তো অবশ্যই বাজার করতে হবে তাদের, তো বাজারে কোথায় যাবে, অনেক দূর যাইতে হয়, এখান থেকে গাউসিয়া যাইতে হয়। সুতরাং এখানে যদি বাজার করে দেয় তাহলে কিছু কিছু লোকজন আসলে এখানে তারা বাজারঘাট করতে পারে, আর সবাই এসে তখন দেখা যাচ্ছে বিল্ডিং করবে, কারণ ভাড়া পেলে তো অবশ্যই সবাই বিল্ডিং করতে চেষ্টা করবে। তো এগুলি আসলে পূর্বাঞ্চল আমেরিকান সিটির কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত, না হলে এটা তো ডেভেলপ হইতে অনেক সময় লেগে যাবে। কিছু কিছু নিজেদের থেকে উদ্যোগ নিতে হবে, কিছু বড় বড় বিল্ডিং এখানে করতে হবে, যেমন মানুষ এসে এখানে থাকতে পারে, ভাড়া থাকতে পারে, বা স্টুডেন্টরা এখানে যে থাকবে তারা তো বিভিন্ন জায়গায় অবশ্যই থাকে, ঢাকা থেকে কাউকে নিয়ে আসে, অনেককে নিয়ে আসে দেখছি গাড়ি দিয়ে করে। তো এখানে যদি আমরা বা আপনারা এরকম ভাড়া পান তাহলে তো অবশ্যই আপনারা আসবেন যে না ঠিক আছে এখানে ফ্ল্যাট করি, তাহলে ভাড়া পাওয়া যাবে অন্তত, এটা তো মানুষ আশা করে। সুতরাং এগুলি কর্তৃপক্ষের আমলে নিতে হবে, না হলে এই প্রজেক্ট খুব দেরি হয়ে যাবে এটার মানে ডেভেলপটা। আমি আশা করি যে কর্তৃপক্ষ অবশ্যই এই উদ্যোগটা নেবেন। আর এখানে তো ভিতরে যাওয়ার মতো কোনো গাড়ি নেই, আসলে সবাই তো গাড়ি নিয়ে আসবে তা না, ভিতরে যাওয়ার মতো যদি এরকম অটো বা অন্য কিছু থাকতো তাহলে যাতায়াত, আমরা আগে অনেকবার বলেছি যে আসলে এটা দরকার ছিল, তো ওনারা সেগুলো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা আশা করব যে সামনে খুব দ্রুত এগুলি পদক্ষেপ নেবেন, রাস্তাঘাট ঠিক করবেন, বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিসিটি যায় না এখনো সেগুলো দিবেন। আমরা ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করলাম, আজকে তো ভাত আমরা নিয়ে আসছি এজন্য খাইলাম না, আর হালকা পাতলা কিছু খাওয়া হলো, আলুর চপ খাওয়া হলো, সিঙ্গারাটা পেলাম না আজকে, আর সিঙ্গারাটা খুবই মজার ছিল কিন্তু সেটা আজকে পাইনি আমরা। আলুর চপটা খুব দারুণ ছিল এখানে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর চলে আসলাম আমরা সেই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে, আমাদের প্রজেক্টে। আর এইদিকে দেখো, এদিকে দেখো, সামনে এসে দেখলাম যে এদিকে রাস্তাটা একটু ছোট ক্ষেত যেটা সেটা কেটে দিচ্ছে, কিন্তু রাস্তাটা ওরা যে গাড়ি দিয়ে কাটছে এই সোজা সুজি গেছে, কিন্তু আমাদের এই যে এইখানে কাটে না, তাই না, এখানে মেশিনের মনে হয়, তাই না, মেশিন দিয়ে কাটছে, তো এই রাস্তাটা এই যে এভাবে সুন্দর করে কেটে দিচ্ছে, গাড়ি দিয়ে কিন্তু ওইভাবে কাটতে পারছে, কিন্তু এর কাটে নাই, মানে ওই জায়গায় মানে মেশিনে যেগুলো বাজ দেখাবে না, বুঝছো, ওই পর্যন্ত যায় না, ওরা সোজা করে কেটে গেছে। আর আরেকটা মেশিন আছে না, ওটা তো এইভাবে কাটে, ওটা তো মনে কাটবে। এই যে আমাদের বন জঙ্গলের হয়ে গেছে, আল্লাহ এটা দেখলি তো আমাদের দর্শক দেখেন অবস্থা, স্বপ্নের নীর এখনো হয় নাই, নীর হয় নাই, বাগিচা এবার গাছে আম ধরে নাই, এই দেখেন অবস্থা দর্শক, কি অবস্থা। এই যে তো তোমার লোক লাগাইতে হবে, আল্লাহ কি অবস্থা, কি কলা আছে নাকি, কলা তো পাকার সময় মাছ ছাড়ছিলাম একবার, ওই যে কিন্তু শাপলা, এটা কিন্তু ওই যে দেখেন ওই যে শাপলা হয়েছে, আমার গতবার শালুক শাপলা লাগাইছিলাম, সেই পাতাগুলো এই যে হয়েছে, আছে এখনো। এটা তো ঢুকতেই পারতেন না, এই যে এটা দিছিলাম এর জন্য হইলো আর কি। হ্যাঁ, কলা কই দেখি, আমার গাছ লাগলে না দিলে কিন্তু পেট খারাপ করবে, হয়েছে ভালো হতো। কলা কি বলে এইগুলো, এটা কি বড় না করমচা, বড়ই তো আছে, এটি করমচা, করমচা পাইছেন, হ্যাঁ পাকাগুলো কালো কালো হয়ে গেছে, এই যে আপনার সামনেই আছে, এই যে একটা, এই যে দেখেন কাটা, এই রে বাবা পাইকার হইছে এটা পুরা, হ্যাঁ দেবদেব, এই চোখে তোকে লাগবে দেখি, কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ তুমি খাও, দেখো না, এটা তো একদম পাকা, তোমারটা একদম পাকা। হ্যাঁ
এই যে দেখেন দর্শক, এগুলা গরম চাপ পেকে গেছে, আপনাদের এতদিন দেখাচ্ছি কাঁচা, এখন দেখাচ্ছি পাকা। আর এটা আমি এই জীবনের প্রথম খাবো। বিসমিল্লাহ। হ্যাঁ টক প্রচুর টক না? উনাকে তো খাবারের রিভিউ দিতে বলা হয়, রেস্টুরেন্টে যায় না। ওই ইয়ারে খাও, আমি জানি রে টক হবে, অসুবিধা যাচ্ছে মুখে মাহিরে খাও। না কষ্ট এর সমস্যা নাই, পিওর জিনিস, কিন্তু পিওর জিনিস হলে কি টক না প্রচুর? না দেখি কত, আমি এত খাই না। দেখি দেখি আরো আছে খান। ভাই এত খারাপ না, ভালো। এই দেখেন রক্তের মতো লাল। এই আমার কম মনে হয়। এইগুলো দিয়ে জেলি বানাই ভাই, বুঝছেন? হুম জেলি বানাই, কিন্তু আমি খাইনি, ফার্স্ট খেলাম। আল্লাহ। না না, এটা এটা হবে, এটা হবে হবে। আরে মরে গেছে। হ্যাঁ মরে গেছে এটা। সব মরে গেছে কি দেখি। করো কিন্তু যেটা সব ও এটা তো মারাই গেছে চাচা, এটা তো টোটাল মারা গেছে। বুঝছেন আপনি যে রেল লাইনের রেলগাড়ির মতো দিয়ে ধোয়া ছাড়তেছেন খালি। এই রাস্তাগুলি পরিষ্কার করে দিছে, গাড়ি দিয়ে করছে বোধহয় না? বেকু দিয়ে করছে, বেকু পরিষ্কার বেকু দিয়ে করছে। ও বেকু না তো, এগুলোর নাম কি? ডুজার। আচ্ছা আচ্ছা, ডুজার দিয়ে একবারে করে ফেলছে, সুন্দর হয়েছে, রাস্তাটা ঠিকঠাক আছে। হ্যাঁ কথা শুনতে পারো না তাই? আচ্ছা বলো বলো বলো, তুমি বলো। হ্যাঁ আমরা এখন এই যে পার্কে যাচ্ছি, আর হলো পরিস্থিতি হলো রাস্তাঘাটগুলো সব একটু পরিষ্কার করে দিছে। ওদের কি ওই যে বুলডোজারের মতো যেগুলি, ওই মেশিন দিয়ে ওরা পরিষ্কার করে ফেলছে, মানে রাস্তাঘাটের যেই ঘাস বন বা যা আছে এগুলি পরিষ্কার করে সুন্দর করে, এবং রাস্তাগুলো খুব এখন দৃশ্যমান, মনে হচ্ছে যে নতুন করা হয়েছে এরকম রাস্তা। আমরা পার্কে যাই দেখি, আর অনেকদিন পার্কে যাই না, আপনাদেরকে দেখাই না। আসছে কোথায়? আমরা চলে আসছি পার্কে, আর পার্কে কিছু নতুন কিছু করছে কি, ওই যে ইয়া দিছে, ফুল দিছে না, ওই যে আমরা বলি 9টা 10টা ফুল, কাশ ফুল, সেই ধরনের ফুল। এই কাশ ফুল কিসের এগুলো? তো ওই যে তোমার ইয়া, হ্যাঁ টাইম ফুল বলে, টাইম ফুল। হ্যাঁ এই যে অনেক অনেক সুন্দর নতুন করছে, লালগুলি আর সাদা একসাথে মিক্স করছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, লাল আর সাদার মধ্যে অনেক সুন্দর লাগতেছে। পরিচর্যা করতেছে, পরিচর্যা হচ্ছে। এই ফুলগুলো একটা গান আছে অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর গান। এগুলো আমরা বলতাম হলো 9টা 10টার ফুল, তার মানে 9টা 10টার সময় এগুলি ফুটতো গ্রামের বাসায়। কি তোমার এই ছিঁড়ে না, ছিঁড়ে না, ছিঁড়ে না, ছিঁড়ে না, ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়া যাবে না। হ্যালো, এই যে দেখো কি অবস্থা দর্শক, দেখেন এই যে এর আগে দেখেছিলাম যে ফুল ফুটে নাই, ঘাস মানে ফুলের পরে আসছিল, আর এখন দেখেন ফুলটা, এটা কি কি ফুল, এটার ভিতরে যে লাল, আমি এটা কি ফুল, এটা লালটা, আর একটা আছে ম্যাজেন্টা কালার, সাদা কালার, হলুদ কালার। হ্যাঁ অনেকগুলি আছে, সাদা আছে বেশি, তাই না? আর কি বলবো, এখানে অন্য ফুলও ছিল এক সময়, গোলাপ ছিল, তারপরে ডালিয়া, এক সময় একটা দেয়, এবার দিচ্ছে এই ঘাস, এই ফুল, এটা বলে আমরা টাইম ফুল। 12টার সময় ফুটে, একটু পরে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ এই তারপর এটার নাম আছে আরেকটা, কি জানি, আচ্ছা এটার নাম হলো পত্রলিকা, আবার টাইম ফুলও বলে অনেকে, আবার 9টা 10টার ফুলও বলে। হ্যাঁ ওটা যে যে ভাষায় বলে, কিন্তু এরকম আবার মাঝখানে কয়েক হয়েছে। হ্যাঁ আর এই তো আসলাম আমরা আবার সেই, আর এই যে ভিটামিন ডি লাগতেছে, ভিটামিন ডি খাওয়া লাগে আমার, কিন্তু এই যে রোদ্রে আসি না, এর জন্য ভিটামিন ডি খাওয়া লাগে। এই যে রৌদ্র থেকে যে তাপ আমাদের গায়ে পড়বে, রশ্মি, সেটা থেকে
ভিটামিন ডি তৈরি ভালো লাগছে। আচ্ছা, আমরা আবার চলে আসছি। আপনাদেরকে বারবার বলতেছি এই জন্য যে এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় এবং আমরা খুব সুন্দর দিন কাটাইতে পারি এখানে আসলে। দিনটা ভালো থাকে। সমস্যা নেই আপা, না না না, ভিডিও আরো ভালো হবে। দুবাই, এই যে দুবাই চলে আসছে। দুবাই আর বান্দরবন জাস্ট একটা রাস্তা, তাও কত 5 ফিটের রাস্তা। না দুবাই ও তো একটাই আছে, কি বলে ওই এখানে বসো, থাইল্যান্ডের পাহাড়ে যাবো আমরা। থাইল্যান্ডের পাহাড়ে? আরে বাপরে, আমরা এক জায়গা থেকে কোথায় কোথায় চলে যাচ্ছি। ওই দেখো ফুলটা কিন্তু সুন্দর, আমরা ফুলটা একটু দেখে আসি। চলো। ও কি বাবারে নায়ক, হেভি ইন্টারেস্টিং। ওই যে উনি পুরাটা ঘুরছে আর মানে দেখছে আর কি এই সারা প্রজেক্টে কি আছে। সব ভিজিট করে কি আছে এতে? ওই সাইডে প্লটগুলো তো সব 10 কাঠা 20 কাঠা। হ্যাঁ, ওরে অনেক বড় বড়। ওই পাশে হলো আর্মিদের দিছে। ওই ওটাই পারে। ওই পারে, হ্যাঁ ওই পাশে বড়টা দিছে। ওখানে আছে। ওই পাশে তো জান না, ওই পাশে নিয়ে যাও আমাদের। হ্যাঁ, ওদিক দিয়ে যাও। ওই পাশে তো ঘুরে দিক দিয়ে আসলাম। আচ্ছা, এইটা ভালো লাগে। আমি পাতলা মানুষ দেখে ভাই আমার। আচ্ছা, না ভিতরে যাই ওদিকে। আসলে বাবা আসলে ওইখানে যাই, ভিতরে যাই। এখন থাইল্যান্ডের পার্কে করে। না না, এখানে ওই যে ইয়াতে থাইল্যান্ডের পার্ক না তো, এটা তো তুমি রাঙ্গামাটি না? রাঙ্গামাটি বান্দরবান। চিম্বুক পাহাড়, চিম্বুক পাহাড়। কেমন লাগছে তোমার শোনা? হ্যাঁ, খুবই ভালো লাগছে। না আমি ওই যে এখানে আসলে তো আমাদের মনটাই ভালো হয়ে যায়, এটা তো বলছি। আর এই যে গাছটা তোমার প্রিয়, এটা থাইল্যান্ডে দেখছি আমি, তো থাইল্যান্ডে আছে, সেটা বাংলাদেশে अवेलेबल। এই যে কত সুন্দর ফুল। হ্যাঁ, এই রে তুমি আমার খোপাই ই দাও, খোপা তো নাই, দাঁড়া নিচে একটা পড়ছে। নিয়ে আসো তাহলে, এটা পরাইটাই নিয়ে আসো, গাছে পাওয়া যাচ্ছে না। এটা সুন্দর, ফু দিয়ে নাও। আমার গাছ ইসরে আমার দেখো আমার জামার সাথে একদম মিলে গেছে। দিয়ে দিচ্ছি তো। কোথায়? কানে দেয়? হ্যাঁ, কানে। আচ্ছা, এই যে পড়ে যাচ্ছে নাকি আমার? গুড, সুন্দর। এই যে চলে যাচ্ছি আমরা পাহাড়ে। আসেন, পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি। এই যে পাহাড়, এই যে দেখো কত বড় পাহাড়ে উঠছি। তোমার কি মজা লাগতেছে পাহাড়ে? আচ্ছা, ওখানে কি ফুল আছে? অনেক সুন্দর না আপা ফুল? অনেক সুন্দর। হ্যাঁ, কি এই আছে এদিকে একদম ম্যাচিং। ম্যাচিং না? পুরো ম্যাচিং, পুরো ম্যাচিং, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, আমার একটা কানে ফুল, একটা ম্যাচিং হইলে বলে আমি কানে ফুল লাগাই। এখানে একটু দিয়ে দি বা আমার প্লিজ। স্লিপ খাবে আর কি। শিল্পা খাবার তুমি আর তোমার শান্তিদা নাম বাবু। ও ছবি তুলতেছে। গুড। এই মিলাদ মাহফিল হবে নাকি এখানে? মিলাদ মাহফিল আমরা ভুল হয়েছে, আমি তো কোক পানি না। কোক দাস না। সমস্যা নেই। এই যে দর্শক দেখেন আমরা কোথায় এখন পিকনিক করব। আমাদের চলছে খাওয়া দাওয়ার। হ্যাঁ, আমরা খাবার দাবার নিয়ে আসছি, এখন আমার লাঞ্চ টাইম হয়নি। আমরা এখন ভাবো ঘুরে, আমরা জিতে তো মানে কালার পৃথিবীর আকাশে বাতাস ওড়ে। সুন্দর গান। তুমি তো এই ফেল করছো। কি নাই এখানে বলেন? দর্শক দেখেন আমরা চলে আসলাম সেই আমাদের ভালোবাসার জায়গায়, আর ভালোবাসার লোকজন নিয়ে আসলাম। লবণের ইয়ে দেখছেন? লবণ দানি দেখছেন? লবণ দানি সেরকম। লবণ দানিটা এই যে লবণ দানি। লবণ খাইতেছো? খাও খাও, চিনির মতো খাইতেছ দিও।
সুন্নাত খাওয়া খাওয়ার আগে লবণ খাওয়ার আগে লবণ খাওয়া সুন্নাত না? এই যে মেঘ আবার বৃষ্টি রোদ আবার মেঘ আবার রোদ। এটাই তো ভালো। এই যে এখন আবার দেখেন বাতাসটা কিন্তু ঠান্ডা এখন। বৃষ্টি তখন খাইতেই বই বৃষ্টির বৃষ্টি মধ্যে বসে মধ্যে। বসে খাওয়া হবে না আবার দেখবেন নাও, বসো বসো, আপনি তো উপরেই। না আমি কেন আপা খালি তো মনে একটা কিছু বিষয় কিসের উপরে? না আর কি এটার উপরে? না সমস্যা নেই। আরে এটা বাসায় এ হালুয়া আলু পটাইছি আলু হতেছে আল্লাহ উনি কি কষ্ট করছে এই জালো আর চিকেন ওজন চিকেন তো ছিল কি শুনে আসলো না কি আর মিস উনি আসলো না, হ্যাঁ। খুব সবাই তাহলে আপাকে বলো যে আপা মিস করতেছি আমরা আপনাকে। হ্যাঁ। আসলে আমাদের ইয়েটা খুবই খারাপ আমাদের সাথে আরেকজন আপা আসার কথা ছিল, তো সে আসতে পারে নাই অনিবার্য কারণবশত। ভাই তো আমরা আসলে তার জন্য সরি। পাঠিয়েছে হ্যাঁ এমনি রান্না করা হয়েছে আমাদের সবারই। ভাই কলিগুলো এই যে রাখতেছে এগুলো সব খাবে। পাগল হয়ে গেছে এটা কি বন প্লেট? হ্যাঁ এটা বন বড় প্লেট? ভিতরে যে সুজি খায় হালুয়া, হালুয়া সুজির হালুয়া, এই বক্স কার কোনগুলো এগুলো তো আমাদের। আমার আপনি এগুলো কিনে রাখেন না লাগে তাই খোলো খোলো খোলো, সাপের বাক্স খোলো। এই যে ভাত এই যে ভাত চলে আসছে। এই যে ভিতরে কি ডাল এটা সাবধানে এই ভিতরে ওই পাশে খুলে এই বাবা তোমার এখানে পিঁপড়া আল্লাহ হ্যাঁ, এই যে পিঁপড়া আছে। বলতে পারতেছ না? পিঁপড়া হচ্ছে পানি দেবে প্লেট প্লেট ধুয়ে নিয়ে এসে তারপর সমস্যা এই তো আমার প্লেটে রেখে দিন। বাবু তুমি বসো, বাবু বসো। বসে যাও বসে যাও বসে যাও। এখানে বসো, বসো। হ্যাঁ দিব তো, এখানে বসো, আমি দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। কাস্টমার কোনো মোবাইল হবে না এখানে বসো, এখানে। আরে মোবাইল খোর নিয়ে আমি তো এর বছর দর্শক দেখেন এই যে আমরা খাইতে বসছি আর এই যে আকাশে দেখেন মেঘ যদি আসে, এই যে দেখেন আহা কি যে মজা হবে। হ্যাঁ ওই সেটটা অন্ধকার, এই যে বৃষ্টি, এই যে মেঘ, এই আসিতেছে। এই মেঘ আবার এদিকে কিন্তু নীল আকাশ, বৃষ্টি এই যে এদিকে নীল আকাশ। আজকে আকাশটা অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে এই আকাশটা অনেক সুন্দর। এরকম দিন আসলে পাওয়া যায় না, দেখাও যায় না। এই যে ভাত দিচ্ছি ও এই যে ভাত খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ বা ভাতে ওই যে বাঙালি ওই যে গান গাইতে হবে নীল আকাশের হাতে নিচে। বাঙালি। হ্যাঁ কে তুমি কি করবা? আমি বাবা বাবা খাই দিই। এই তো হাত দিয়ে নাও, ওই না ভাত নাও। খুশি হয়েছে কে? আমাদের সুইট ডেজার্টও আছে এখানে না হালুয়া হ্যাঁ ভাই বসেন। হ্যাঁ বাবা বাবা খাওয়াই দিই বাবা। এই পড়ে যাবে। ফালাই তো হবে না বাবা, বাবা খাওয়াই দিই তোমাকে। আর করে দেন এই করে ভাত এই সব ভাত ফালাই দিচ্ছে নিচে। কমান ভাত কমান হবে না? এই আর খাবো আর কমান আমি পরে নিব আবার আপা পরে নিবে, সমস্যা নেই, তুমি কমাই দাও। হ্যাঁ। আরে না এটা শুরু করেন শুরু করেন। এটা নেবেন আমার তরকারি দেন ভাই এটা পরিবেশন করুন তরকারি। দেখি ও এই যে কচু শাক ও থ্যাংক ইউ কচু শাকও আছে তাই না? কে পাইছি কই কচু পাইছি শাক হালুয়া ওই যে এটা দেন। কচু শাক কি আপু দিছে হ্যাঁ এই তো রান্না করে পাঠাইছি আজকে এই ওটার বাইরে ভাত ও অনেক বাতাস, এই জানো বাতাসটা অনেক এখন অনেক আরাম লাগতেছে। আরে আলাদা দেন প্লেটে এই প্লেটে দেন কি শাক এটা? কচু কচু শাক। ঘন্ট কচু শাক আসছে রে। এবং এই যে খোলা এরকম আকাশের নিচে পরিবেশের মাঝে কচু শাক দিয়ে ভাত এরকম। আরে আসবে না চলে গেছে না আসবে না আসবে না, বৃষ্টি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ভাই না ধরনি দেয়নি। চেক করে দেন এই যে ভাই কথা বসেন শুরু না। করে দিচ্ছে অলরেডি। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে আমি শুরু করবো ইনশাআল্লাহ। মজা আছে পাগল বাবা এগুলো বলেন এ বুড়ো রাজা বুড়ো রাজা মাছগুলাতে না আসো ইয়েস আমরা আর খাই। আমাদের দর্শকরে নিয়ে আসো কিন্তু আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ তারা তো খাবে না খেলে আমরা খাই আমরা খাই একদম খাওয়ার সময়, কিন্তু এই যে সময় আমরা এটা শুট করতেছি সেটা একদম খাওয়ার সময়, দুপুরবেলা 2টা বাজে। তার মানে আপনারাও এখন খাচ্ছেন আমরা বুঝতেছি, কিন্তু এটা যখন দেখবেন তো কেউ দেখবেন রাত্রে, কেউ হ্যাঁ, সন্ধ্যায়, আর কেউ এই যে দিনে। দেখেন এটার নাম কি? গরুর মাংস। এটা গরুর হালুয়া। গরুর হালুয়া। কারো যদি খাওয়ার ইচ্ছা করে আমাদের কমেন্ট করে জানায়েন, তাদের রান্না করে খাওয়াবো আমি। আমি তুমি শুরু করে দিছো হ্যাঁ খাবার? শুরু করে দিই। আমার জন্য দিছো না? তাহলে কিছু দাও আমাকে, কিছু এই যে দাও। ডাল এই যে ডাল রেখে দিবেন, কচু ভর্তা, ডাল। হ্যাঁ আর দা ঘন ডাল, এই যে ডাল। এই যে ডাল কচু।
এই খাওয়ার পরে বলেন আপাকে যে কেমন হয়েছে, কচু কেমন হয়েছে? মজা হয়েছে না? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক সুন্দর হয়েছে। আমার বাবুর খাবারটা আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে এক্সট্রা যে ওকে মনে করে আপা করছে সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে ওটা বাবু আছে, ও যাবে, ও কি খাবে, ও তো খাবে না। সেটাই। এই যে বিসমিল্লাহ। এখন আমার পালা খাওয়ার, কিন্তু হাত দিতে হবে। দষ্ট পেঁয়াজ, মরিচ, আমার গাছের মরিচ নিয়ে আসছি। এই গাছের মরিচ দেন একটা, কত দিনে দিবেন? আমাদের আরেকজন গেস্ট আসছিল এক সময়, তো সেই মরিচ খাওয়ার জন্য বেকুল হয়ে গেছে যে আপা একটা মরিচ না, কিন্তু আমাদের মরিচ ছিল না, ওই যে আমাদের এইজন্য আজকে মরিচ সাথে করে মরিচ নিয়ে আসছি। আমি খাচ্ছি, দেখি হয়ে যাবে কিভাবে? না পড়বে না, নিচে বসলে নিচে বসি। নিচে বসো, অসুবিধা হয় না না, হ্যাঁ এই যে নিচেই বসি আমি, ঠিক আছে। দেখি কেমন লাগলো। ভাইয়ের জন্য আলু দিছে গরুর মাংস, কালকে বলা হয়েছে না। ভালো। নাও আল্লাহ, ওর বোতল দেন তোরে। ডেজার্ট খাচ্ছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, তাই না? জি, ঘি আছে, বাদাম, কিশমিশ, অনেক করে গুঁড়া দুধ দিয়েছে। অবস্থা দেখেন, ও খাওয়ার পরে কি হয়েছে। আর ঘড়িটা সুন্দর, কালার ম্যাচিং। দাও, হ্যাঁ এই যে দেখেন, একদম কালার খোলা লাগবে না, সুন্দর। না না, খুলে লাগবে না, খুললে তো ভালো লাগে না। ভালো লাগে না, এই যে অনেক সুন্দর, গুড, ভেরি গুড। ওই যে পানির মুখ চলে গেল। ভাই ডেজার্ট কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। যে রাধুনি সে কেমন রান্না করছে? খুব ভালো রান্না করেছে। তো সে কি বিজনেস করলে এই কাঁচা দিয়ে লস প্রজেক্ট না, ভালো। কারণ এই খাবার খাওয়ালে তো পাবলিকে টাকা দেবে না। হ্যাঁ, সেটা ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল আল্লাযিনা মুস্তাকিম সিরাতাল আল্লাযিনা আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গুড। শাবাশ শাবাশ, থ্যাংক ইউ। আরো ভালো করে বড় হবে, ছোট মানুষ তো হুজুর থেকে শিখলে সুন্দর করে। হ্যাঁ, আরো পড়তে পারবো, হুজুরকে যেতে শিখি না। আকাশটা খুবই সুন্দর না, দেখো। এই যে এটাতে কাটছে বেকুন, না বেকুন না, এটা না কি, এটা জানি একটা কি বললো, বলডুজার, ডুজার। আচ্ছা, এই দেখেন ঘাসে কাশ বনে একদম সবুজ হয়ে গেছে, সামনে বড় বড় আরো হবে, প্রজেক্টে দেখাই যাবে না। আবার এই পাশটা দেখেন কেটে দিছে, এই যে এখন কাটতেছে এই দিকটা, বুঝছো? এরকম কেটে ফেলবে, বুঝছেন ভাই, কারণ প্রজেক্ট দেখান লাগবে না। আর একদম আমরা যদি এই সামনে একটু জায়গা আছে, ওই জায়গাটা যদি বড় থাকতো তাহলে আমরা এই দিক দিয়ে ওই সামনে ওই জায়গায় যাইতাম, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়েছে। এই যে আমরা আসছি লেকের পাড় দিয়ে। ও ওই ভাই, অত দূর যাওয়ার কোনো দরকার নাই, আপনি এই জায়গায় নেমে যেতে পারেন। এই দেখো ঘাস কেটে দিচ্ছে এইদিকে, এরকমই কেটে দেবে।
দেখেন। সাজ্জাদ ভাই, আপনার কটেজে যে আসছি আজকে, আপনি তো গতকাল আসছিলেন, বাট আমরা আজকে অ্যাক্সিডেন্টলি চলে আসছি এখানে। ওই আমাদের এক ভাই আর ভাবি আসছে তো, তাদেরকে নিয়ে। ও অনেক সুন্দর হয়েছে আপনার এটা, একদম পরিষ্কার করে ফেলছেন, ভালোই লাগতেছে, সুন্দর হয়েছে। একদম কালো পানি। রাসেল ভাইপার আছে কিন্তু এই ফোন দিয়েই তো ঘর বানানো যায়। হ্যাঁ, ফোন দিয়ে সুন্দর করে মনে করেন গ্রামের থেকে যারা ফোনের ইয়া করে ঘর বানায় ওই লোক খুঁজেন কি হবে, আইনের ফোন কাটে রেডি করে সন্ধি বানানো যাবে, তাই না? সন্ধি বানানো যাবে। আর সন তো আপনার এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা করা যায়, বুঝছো। আর এখানে তো বাস আছে, এই এলাকায় বাস আছে, বুঝছেন, বাস আছে, বাস এনে যে চিকুন বাস কিনে মুড়ি বাস কিনে বানানো যাবে, সমস্যা নেই, করা যাবে। সুন্দর পরিবেশ। এই যে আপনারা যারা কানাডা আমেরিকা যে লেক দেখেন আমাদেরকে, লেকে মাছ ধরেন, অমুক করেন তমুক করেন, এটাও কিন্তু আপনার সেখান থেকে সেটা থেকে কম না। আপনি এখানে আসেন, ওটা থেকে আরো বেশি ভালো লাগবে আপনাদের। না, অনেকেই দেখায় ভিডিওতে, দেখায়, হ্যাঁ দেখায়, কানাডাতে যায়, তারপর আমেরিকাতে যায়, ওই লেক দেখাচ্ছে, এই দেখাচ্ছে, মানে সেখানে তারা মাছ ধরতেছে। হ্যাঁ, তো তারা নিজেদেরকে গর্ববোধ মনে করে যে আরে বাপরে বাপ, আমেরিকা কানাডা এসে আমরা বিশাল কিছু করে ফেলছি। এখানে বাংলাদেশও যে এরকম আছে সেটা তাহলে কি করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে লাঞ্চ করলাম, খুব ভালো লাগলো আমাদের। ছায়ায় বসে, এই যে নিচি ফ্লোরে বসে খাইলাম, এটা আলাদা একটা মানে ভালো লাগা। আর আমাদের সাথে গেস্টরা আছে, ভাই আপা তারা আসছে, তাদেরও ভালো লাগছে। তাদেরকে সাক্ষাৎকার নিয়ে তুমি আমাদের আজকের মতো বিদায় নেই। আবার পরবর্তী নেক্সট ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই তো ওই যে বললাম, ভাই আপা আসছে, ভাই ভাবি ভাই বাপা যেতে বলি। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো এখানে ঘুরতে এসে। খাওয়া দাওয়া করলাম মাঠে বসে, ভালো লাগা। হ্যাঁ, আর ভাইয়ের আমি একই দেশের, একই ডিস্ট্রিক্টের, ডিস্ট্রিক্ট পর্যন্ত খাও। তাহলে আমরা আজকে অনেক খাওয়া দাওয়া করলাম, তোমরা বললাম এই একই কথা। আপু বলছে আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সবাই করবেন, যাতে করে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং বিভিন্ন স্থানে যাইতে পারি এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি। আর আমাদের কথা বা ভিতরে অনেক সময় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা সাংবাদিকও না, ওরকম করে আমরা মিডিয়ারও লোক না, এবং আমরা স্ক্রিপ্টও লিখি না, আমরা সরাসরি কথা বলি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুতরাং আপনারা যদি আমাদের এটা ভালো লাগে, তাহলে আমরা মনে করবো যে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করতেছেন, লাইক করতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগে। আর আমাদের যেহেতু ভিডিও আমরা করি, আমাদের সব জায়গার ভিডিও থাকবে, খালি শুধু পূর্বাঞ্চল আমেরিকা সিটি না। আর কোথায় কোথায় যাওয়া যায় আপনাদের বলে দেবেন কমেন্টে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের। তাহলে এই যে আমরা ভাই ভাবি সহ আপনাদেরকে আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য নতুন ডেস্টিনেশন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।